পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা আমি এখন প্রমাণ দিব। আমি ছবি তোলার জন্য প্রায় 2 ঘন্টা যাবৎ হাঁটছি, মানে কোনো একটা সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ যার ছবি তুলবো। অবশেষে আমি এই জায়গাটা পেলাম। আর এই জায়গাটা পেলাম, তাও হলো আমার পিছনে ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওইখানে রাস্তা, ওই রাস্তা পর্যন্ত আমি আসতে পারছি। আর মাঝখানে হলো এই লোকেশনটা। তো এখানে আসার জন্য কোনো ভালো রাস্তা ছিল না, আমি প্রায় হতাশ। তার আগে আমি যখন আসতেছিলাম, লোকেশন খুঁজতেছিলাম, আমি হাঁটছিলাম আর ভাবছিলাম যে হয়তো পাবো না, ফিরে যাই বাসায়। কারণ দুপুর সময় এখন বেলা প্রায় 2টা বাজে, ক্ষুধা লেগে গেছে, ক্লান্ত শরীর। তো ভাবতেছিলাম যে চলে যাই। তো হতাশ হয়ে চলে যেতে চাইছিলাম ব্যর্থ মনে করে। তার ভাবলাম যে আটটু হাঁটি, আটটু হাঁটি, এই করতে করতে এই লোকেশনটা দেখছি। কিন্তু দুঃখের বিষয়, এই লোকেশনটা যখন আমি পেলাম, তখন এই লোকেশনে আসার জন্য আবার কোনো রাস্তা পাচ্ছিলাম না। তার মানে হলো আমার চারপাশে এই যে ধান ক্ষেত, প্রচুর ধান ক্ষেত। আর ধান খেতে এই গরমের সিজনে ধানের চিকন আইল দিয়ে হাঁটাটা রিস্ক মনে হলো আমার, কারণ গ্রামে হাঁটার অত অভ্যাস নেই। এখানে সাপ থাকতে পারে গরমের দিনে। তো ওই ভয়ে আর কি নামার সাহস পাচ্ছিলাম না। ভাবছিলাম যে একটা বড় কোনো রাস্তা হলে আমি নামতে পারবো। তো সেই রাস্তা খুঁজতে খুঁজতে আরও প্রায় 2 কিলোমিটার অন্য দিক দিয়ে ঘুরছি। তখন ভাবছি দূর, ঘুরে যাই, ফিরে যাই, হয়তো ওইখানে যেতে পারবো না, আমি ছবি তুলতে পারবো না। তো ভাগ্যক্রমে খুঁজতে খুঁজতে যখন হতাশার চরম পর্যায়ে আমি পৌঁছে গেলাম যে ফিরেই যাবো, এখন আর কিছু করার নাই, তখন কি করলাম যে আর 2 কিক হাঁটতে গিয়ে দেখলাম যে একটা রাস্তা, ওই রাস্তা থেকে এই লোকেশনটা দেখা যাচ্ছে এবং রাস্তাটা অনেক সুন্দর, এখানে আসার মতো। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে মানুষ যখন হতাশায় বেশি পড়ে যায়, নিজেকে ব্যর্থ মনে করে, তখনই হয়তো সফলতা তার খুব দ্বার প্রান্ত থেকে ঘুরে আসে। সে হয়তো নিজেও কল্পনা করতে পারবে না যে সফলতা তার কতটা কাছে, আর সফলতার কত কাছ থেকে সে ঘুরে গেছে। এই কথা বলার, এই ভিডিওটা করার উদ্দেশ্য, যে যেখানেই কাজ করুন না কেন, বিশেষ করে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা বেশিরভাগই হতাশায় ভোগে, ব্যর্থতা মনে করে, নিজেকে ব্যর্থ মনে করে। তো সেটা মনে করা যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা করতে করতে দেখা গেল আপনি হতাশার চরম পর্যায়ে পৌঁছে গেছেন, তখন আর আপনার মানে মন মানছেই না যে আমি আর কাজ করবো, ধুর, বাদ দিয়ে দিই সব। হয়তো এমন সময় বাদ দেবেন, দেখা গেল তার পরের দিন আপনি হয়তো সফলতা পেয়ে গেছেন। তো বাদ দেওয়া যাবে না, কাজ কম করুন, বেশি করুন, কাজ করতে থাকুন, চেষ্টা করতে থাকুন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।